আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন হাসান। রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরে প্রতি সপ্তাহে আয়োজিত গণশুনানির মাধ্যমে অনেক জটিল ও জনগুরুত্বপূর্ণ অভিযোগ বা সমস্যার নিষ্পত্তি সহ অসহায় ও দুস্থদের মানবিক সহায়তার পাশাপাশি সরকারি অনুদান প্রদান করা সম্ভব হচ্ছে। এতে করে উপকৃত হচ্ছেন সর্বস্তরের জনগণ, যা আদালত সমূহে মামলা জট কমাতে সহযোগিতা করছে। প্রতি সপ্তাহের বুধবার জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম নিজে এই গণশুনানি গ্রহণ করেন। আজ ছিল প্রত্যাশিত গণশুনানির ধার্য দিন। আজ প্রায় 50 জন সেবাপ্রত্যাশী গণশুনানিতে তাদের অভিযোগ প্রত্যাশা তুলে ধরেন। ভূমি সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশাগ্রস্ত বিভিন্ন সমস্যার কথা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসকের মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ, দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করেন। গণশুনানি শেষে সমস্যার ধরন অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদের সিইও, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, ভূমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিস, জেলা সমাজসেবা অফিস, সিভিল সার্জন অফিস সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রেরণ করা হয়। দীর্ঘদিন পলি ও মাটিতে ভরাট হয়ে নাব্যতা হারানো বগুড়ার 15টি খাল পুনর্খনন শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় 30 কিলোমিটার দীর্ঘ এসব খালের কাজ শেষ হলে বর্ষার পানি সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে বলে আশা করছেন কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার নদী খালের নাব্যতা ফিরিয়ে আনতে 23টি নদী, 79টি খাল উদ্ধার ও পুনর্খননের পরিকল্পনার অংশ হিসাবে এই কাজ চলছে। বর্তমানে 4টি খালের কাজ শেষ হয়েছে, 7টির কাজ চলমান এবং 4টির কাজ শুরুর প্রক্রিয়ায় রয়েছে। চলতি বছরের পুনর্খনন তালিকায় রয়েছে শিবগঞ্জের বিল হামলা খাল, গাবতলীর পাটাকাটা, নেপালতলীর কয়েকটি খাল। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, 15টি খালের প্রায় 30 কিলোমিটার পুনর্খননের কাজ বাস্তবায়িত হচ্ছে। এতে কৃষি, পানি সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে। পাবনায় মাদকসহ বিভিন্ন অপরাধে পাবনা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে আজ সকালে পাবনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পাবনার সকল থানা এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়া এবং বিভিন্ন প্রকার অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে মামলার সামারি, ট্রায়াল, মামলা, মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় 1670 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। 25-26 অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ 2 মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে এ সহায়তা দেওয়া হয়। আজ কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় 1000 কৃষককে 5 কেজি করে উফশি রোপা আমন ধানের বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমপিও সার দেওয়া হয়। এছাড়া 20 জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়। পাশাপাশি 650 জন কৃষকের মধ্যে কলমি শাক, লাউ, চাল কুমড়া ও বেগুন সহ 7 ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজ 30 কেজি করে সার বিতরণ করা হয়। খেলার খবর, বাস্কেটবল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন এবং লোক প্রশাসন বিভাগ রানার আপ হয়েছে। আজ প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম। এ সময় উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ আবদুল আলিম, রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসক বিভাগের সভাপতিদ্বয়, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস.এম. কামরুজ্জামান ও শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসাম্মদ রোকসানা বেগম উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় 25টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা বেজে 5 মিনিটে।